পেটের মেদ শুধু আমাদের দেখতেই খারাপ লাগে তাই নয়, এটি নিজের মধ্যেও খুব অস্বস্তিকর এবং বেদনাদায়ক। এটি আমাদের বিভিন্ন হেলথ প্রবলেমও সৃষ্টি করে, যেমন ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি। এছাড়া মেয়েদের পিসিওডি বা পিসিওএস এর ঝুঁকিও বাড়িয়ে তোলে। বেলি ফ্যাট বৃদ্ধি হওয়ার কয়েকটি কারণ মূলত নিয়মিত এক্সারসাইজ না করা, আরাম-আয়েশের জীবনযাপন, অতিরিক্ত চর্বি এবং মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা। এছাড়া কিছু কিছু জেনেটিক কারণও থাকে। শরীরে চর্বি জমলে কিছুদিন জোরদার হাঁটাহাঁটি, ডায়েট মেনে খাওয়া দাওয়া করে কিছুটা মেদ কমিয়ে ফেলার চেষ্টা করেন অনেকেই। এতে শরীরের সার্বিক ওজন কমলেও পেটের মেদ সবসময় কমে না। পেটের মেদ কমাতে দরকার পড়ে ধৈর্য আর শারীরিক কিছু কসরতের। পরিশ্রম করার পাশাপাশি সারাদিনে কাজের ফাঁকেও কিছু কৌশল অবলম্বন করতে হয়, তবেই কমবে পেটের মেদ। বহু পরিশ্রম করেও যাদের পেটের মেদ কমার কোনো লক্ষণ নেই, তাদের জন্য রইল সহজ কয়েকটি টিপস। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই টিপসগুলো। স্বাস্থ্যকর খাবার খান। পেটের বাড়তি মেদ কমানোর প্রধান ধাপ হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া। শরীরে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না পেলে ওজন বাড়বে বই কমবে না। তাই ইচ্ছে করলে বাইরের ভাজাভুজির বদলে ফল, ওটস, বাদাম, ডিম, সবুজ শাকসবজি বেশি করে খান। ওটস ও অন্যান্য উচ্চ ফাইবার কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা বজায় রেখে ওজন কমাতে সাহায্য করে। খাওয়া দাওয়ায় বদল আনলে পেটের মেদ ঝরাতে আলাদা করে আর সেইভাবে পরিশ্রম করার দরকার হবে না। দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিন। খাবার খাওয়া শুরু করার পর যখন সেই খাবার পেটে যায়, তখন পাকস্থলী থেকে মস্তিষ্কে সংকেত পৌঁছায়। সহজ ভাষায় পেটের সাথে ব্রেনের কথাবার্তা হয়। পেট ভরেছে কি ভরেনি তা বুঝতে ব্রেনের 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। দ্রুত খাবার খেলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, কারণ পেট ভরে যাওয়ার খবরটি পাকস্থলী থেকে হয়তো অত দ্রুত ব্রেন নাও পৌঁছাতে পারে। অতিরিক্ত না খেয়ে ফেলার জন্য ধীরে ধীরে খাবার খাওয়া এবং খাওয়ার সময় খাবারের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। এই প্রক্রিয়াকে মাইন্ডফুল ইটিং বা মনোযোগ সহকারে খাওয়া বলা হয়। এভাবে অতিরিক্ত ক্যালোরি খেয়ে ফেলা এড়ানো সম্ভব। তবে কোনো কারণে যদি খুব দ্রুত খেতে হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ খাবার প্লেটে নিয়ে সেইটুকুই খেয়ে শেষ করুন। এতে বাড়তি খাবার খাওয়ার সম্ভাবনা থাকবে না। নিয়মিত এক্সারসাইজ করা। বেলি ফ্যাট বার্ন করানোর আরও একটি সহজ উপায় হলো শরীর চর্চার ধারাবাহিকতা বজায় রাখা। অল্প সময় ধরে করুন, কিন্তু তা যেন নিয়মিত হয়। একটা নির্দিষ্ট ফিটনেস শিডিউল তৈরি করুন। পরিশ্রম সাধ্য কোনো ব্যায়াম করতে হবে এমন নয়। সাঁতার কাটা, সাইকেল চালানো, যোগা এর মতো কিছু এক্সারসাইজ রোজ ফিটনেস রুটিনে রাখুন। হেলদি ব্রেকফাস্ট নিশ্চিত করুন। ব্রেকফাস্ট কখনো স্কিপ করবেন না। ব্রেকফাস্ট স্কিপ করা মানে খিদে বাড়ানো, যার ফলে আরো বেশি পরিমাণে খাওয়া বা আপনার ওয়েট গেইন করতে সাহায্য করা, ফলে পেটের ফ্যাট আরো বাড়বে। ওটস এবং হাই প্রোটিন যুক্ত ব্রেকফাস্ট পেটের ফ্যাট কমাতে দারুণভাবে সাহায্য করবে। একসঙ্গে বেশি খাবার নয়। পেটের মেদ কমাতে কি খাচ্ছেন তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কতটা খাচ্ছেন সেটা আরো বেশি জরুরি। তাই স্বাস্থ্যকর খাবার হলেও একসঙ্গে বেশি খাবার খাবেন না। হজম শক্তি উন্নত করতে 3 থেকে 4 ঘন্টা অন্তর অল্প অল্প খাবার খান। ক্যালোরি আছে এমন খাবার কম খাওয়ার চেষ্টা করুন। প্রচুর জল খান। পেটের মেদ কমাতে সারাদিনে প্রচুর পরিমাণে জল খাওয়ার বিকল্প নেই। জল শরীরের যাবতীয় দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে বারে বারে খিদে পাওয়ার প্রবণতাও হ্রাস পায়। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 গ্লাস জল পান করুন। তবে অ্যালকোহল, চিনিযুক্ত কোনো পানীয় এড়িয়ে চলুন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। মানসিক চাপ কমান। শরীরের ওজন বৃদ্ধি এবং বাড়তি মেদ জমার অন্যতম কারণ কিন্তু মানসিক চাপ বা স্ট্রেস। অবসাদ বা ডিপ্রেশনে বাড়ে ওজন। তাই মানসিক চাপ কমাতে ও মন শান্ত রাখতে নিয়মিত যোগাসন, প্রাণায়াম করুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান, মন খুলে কথা বলুন। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এতে আমাদের মেটাবলিজম প্রক্রিয়া আরো ভালো হবে এবং ফ্যাট বার্ন প্রসেসটা খুব দ্রুত গতিতে হবে। দুধ চায়ের পরিবর্তে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর। তাই দুধ এবং চিনি দিয়ে চা পানের অভ্যাসের বদলে গ্রিন টি পান করুন। ঝাল খাবার খান।
পেটের মেদ কমে যাবে। অবাক হচ্ছেন? অবাক হবেন না। ঝাল খাবেন, কিন্তু সেই ঝাল আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচা লঙ্কা থেকে। এসব রান্নায় ব্যবহার করুন। এই সব মশলা হেলদি এবং পেটের মেদ ঝরাতে খুব কার্যকর। অনেকেই খাবার খাওয়ার পর বসে থাকেন বা শুয়ে পড়েন। তাদের খাবার সঠিকভাবে পরিপাক হয় না, ফলে পেটে চর্বি জমতে থাকে। সেই জন্য খাবার খাওয়ার পর একটানা শুয়ে বসে না থেকে 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করা উচিত। যাদের সারাদিন টেবিল চেয়ারে বসে কাজ করতে হয়, তাদের পেটে সহজে মেদ জমে যায়, ভুঁড়ি গোল হতে শুরু করে। তাই তাদের উচিত 30 থেকে 40 মিনিট বসে কাজ করার পর উঠে 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করা। একবারে অতিরিক্ত খাবার গ্রহণ না করে অল্প অল্প করে বারবার করে খাবার গ্রহণ করা উচিত। সারাদিনে অর্থাৎ 24 ঘন্টা খাবারকে 5 থেকে 6 বারে ভাগ করে গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে 3 বার প্রধান খাবার ও 2 থেকে 3 বার হালকা খাবার গ্রহণ করা উচিত। পেটের চর্বি কমাতে খান বাদাম। বাদামের গুণের কোনো শেষ নেই। বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা ফ্যাট বার্ন করতে সাহায্য করে। প্রতি রাতে 6 থেকে 8টি আমন্ড বাদাম ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে এগুলি খেয়ে ফেলুন। অ্যাপেল সিডার ভিনিগার বেলি ফ্যাট বার্ন করতে পারে। খাবারের আধ ঘন্টা আগে 1 বা 2 চামচ অ্যাপেল সিডার ভিনিগার 1 গ্লাস জলে মিশিয়ে পান করুন, আর এর ফলে আরও বেশি আমাদের ক্যালোরি বার্ন হবে। চিনি কম খাওয়া। বেশি পরিমাণে চিনি খেলে আমাদের শরীরে ফ্যাট গ্রহণ বৃদ্ধি পায়, যার ফলে আপনার পেটের চর্বি আর উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আপনি যদি বেলি ফ্যাট কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান, তবে অতি অল্প পরিমাণে চিনি গ্রহণ করুন। ফাইবার সমৃদ্ধ খাবার এবং ফল খান। ফাইবার সমৃদ্ধ ফল ও খাবার খেলে আপনার পেট সেটাকে লং টাইম ধরে রাখে এবং আপনার খিদের পরিমাণ কমিয়ে দেবে, যার ফলে আপনি বেশি ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারলাম কিভাবে আমরা আমাদের পেটের মেদ কমাতে পারবো। আশা করি এই টিপসগুলি আপনাদের বেলি ফ্যাট কমাতে খুব হেল্প করবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।